আল্লাহ তাআলা বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। মানুষ যখন মারা যাবে দুনিয়ার প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা তাকে দেখাইবেন। দুনিয়ার ভিতরে কয় বেলা তুমি নামাজ পড়লা, 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিক মতো আদায় করছো কিনা, তোমার প্রতিবেশীর হক তুমি আদায় করেছো কিনা, তোমার সন্তানের হক তুমি আদায় করতে পেরেছো কিনা, তোমার সমাজের মানুষের হক আদায় করেছো কিনা, তোমার এলাকার মধ্যে মসজিদ ছিল এই মসজিদের হক তুমি আদায় করতে কিছু কিনা, তোমার মসজিদের একজন ইমাম ছিল ইমামের হক তুমি ঠিক মতো আদায় করেছো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা আমলনামা আল্লাহ তাআলা দেখাইবেন। বান্দা বলবে ওয়ালাউ আলকাউ মাআযিরা, আল্লাহ তাআলার কাছে বিভিন্ন ধরনের অজুহাত পেশ করবে। আল্লাহ গো, আমার তো একটা দোকান ছিল, দোকানের কারণে আমি ইমাম সাহেবের খবর নিতে পারি নাই, দোকানের কারণে আমি মসজিদে নামাজ পড়তে পারি নাই, ব্যবসার কারণে মসজিদের আমি খেদমত করতে পারি নাই, মা বাবার খেদমত করতে পারি নাই, ব্যবসা বাণিজ্যের কারণে আমি ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে অজুহাত পেশ করবে, অজুহাত পেশ করে কোনো লাভ হবে না, লাভ হবে না। আইনাল মাফার, আসরের ময়দানে পলায়ন করার কোনো জায়গা থাকবে না। দুনিয়ার মধ্যে মানুষ অপরাধ করার পরে পলায়ন কইরা হেলিকপ্টার দিয়েও যদি ইন্ডিয়া চলে যায়, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যদি চলে যায়, কিন্তু আল্লাহর আদালত থেকে হেলিকপ্টার দিয়েও যাওয়ার সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদালত বহুত কঠিন আদালত। আল্লাহর আদালত থেকে পার হওয়া এত সহজ নয়, এত সহজ নয় বাবা। কাল কিয়ামতের ময়দানে অপরাধ করার পরে বাঁচবার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে বান্দার হাতে কথা বলবে, চেহারা কথা বলবে, বান্দার চক্ষু কথা বলবে, কাল কথা বলবি। বান্দা আফসোস করে করে বলবে হায় হায়, সারাটা জীবন বুঝি আমি কষ্ট করলাম, বাজার থেকে উন্নত মানের খাবার কিনিয়া এই শরীরটাকে ঠিক রাখার জন্য কত দামি দামি খাবার খাইলাম, এই চেহারাকে ঠিক রাখার জন্য কত দামি দামি কসমেটিক ব্যবহার করলাম, কত দামি দামি সুনু পাউডার ব্যবহার করলাম, মাথার চুলগুলো ঠিক রাখার জন্য কত দামি দামি তেল ব্যবহার করলাম, এই শরীরের মধ্যে কত দামি দামি সাবান ব্যবহার করলাম। কাল কিয়ামতের ময়দানে যখন চেহারা কথা বলবে, আত্মীয় স্বজনের কাছে যখন দেখবে কোনো প্রকারের ছাড় নাই, আত্মীয় স্বজন কেউ তার পাশে দাঁড়ায় না, তার দেখোটা তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। দেখো ডাক দিয়া বলবে তোর জন্য তো কষ্ট করলাম, এখন বুঝি তুই আমাকে আমার বিরুদ্ধে তুই আল্লাহ তাআলার কাছে অভিযোগ দেস। আসলে দুনিয়ার মধ্যে তো তুই হাত কথা বলতে পারতি না, চোখ তুই কথা বলতে পারতি না, কানও কথা বলতে পারে না, পাও কথা বলতে পারে না। আপনাদের বক্তা বলি এলাকার কোনো মানুষের হাত কি কথা বলেনি, পাও কথা বলেনি, কথা কয় না। কিন্তু আসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে বান্দার শরীর কথা বলবে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দার শরীরটাকে অনুমতি দিয়া দিবেন, বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাকে কথা বলার অনুমতি দেয় না, কিন্তু আল্লাহ আজকে আমাকে ক্ষমতা দিয়েছে কথা বলবার জন্য। এই জন্য বাবা কাল কিয়ামতের ময়দানে কঠিন বিচার দিনে আল্লাহ তাআলার কাছে পার পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা আমল আছে, সে আমলটা হলো দানের আমল। আমি যদি আজকে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারি, হতে পারি আল্লাহ দানের উসিলায় আমাকে সমস্ত গুনাহ থেকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবে।